আসন্ন নিলামকে সামনে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। আর সেখানেই আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চাহিদার তুঙ্গে থাকা মুস্তাফিজুর রহমান এবারও আছেন সর্বোচ্চ দামের তালিকায়। কাটার মাস্টার নিজেকে রেখেছেন 2 কোটি রুপির ক্যাটাগরিতে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য একটু কম। আর নিলামের টেবিলের আগেই মুস্তাফিজকে দলে পেতে কোন কোন দল লড়াই করতে পারে জানুন বিস্তারিত প্রতিবেদনে। আইপিএলের আসন্ন মিনি নিলামের জন্য খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যেন রাজার হালেই প্রবেশ করেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেশার নিজের ভিত্তিমূল্য ধরে রেখেছেন সর্বোচ্চ 2 কোটি ভারতীয় রুপি। মিশেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো বাঘা বাঘা তারকাদের ভিড়ে 43 জন বিদেশি ক্রিকেটারের তালিকায় সেখানেই জলজল করছে বাংলাদেশের তারকার নাম। অন্যদিকে বাংলাদেশের আরেক পোস্টার বয় সাকিব আল হাসানও থাকছেন 1 কোটি রুপির ক্যাটাগরিতে। তবে নিলামের টেবিলে সব আলো যেন কেড়ে নিয়েছেন মুস্তাফিজই। কেন মুস্তাফিজ এবারের নিলামে হট কেক হতে পারেন? উত্তরটা তার হাতের জাদুতে। বাঁহাতি পেস, ডেথ ওভারে স্নায়ু ধরে রাখার ক্ষমতা এবং দুর্ভাগ্য সব কাটার চলবার। টি-20 ফরম্যাটে যা যে কোনো দলের জন্য তুরুপের দাস। ক্রিকেট বিশ্লেষকদের মতে এবারের নিলামে অন্তত 5টি ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে দলে পেতে টাকার বস্তা নিয়ে নামতে পারে। সম্ভাব্য দলের তালিকায় সবার উপরে থাকছে চেন্নাই সুপার কিংস। চিপকের ধীরগতিবাদ ছোলোয়ার উইকেট মুস্তাফিজ বরাবরই ভয়ঙ্কর। এর আগেও ধোনির দলে হয়ে বল হাতে ভেলকি দেখিয়েছেন তিনি। চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট এবং কন্ডিশনের সাথে মুস্তাফিজের রসায়নটা দুর্দান্ত। তাই যে কোনো মূল্যে মুস্তাফিজকে যে দলে ফেরাবে চেন্নাই তা বলাই বাহুল্য। এই দৌড়ে পিছিয়ে নেই লখনৌ সুপার জায়েন্ট ও দিল্লি ক্যাপিটালস। লখনৌ ও দিল্লির ঘরের মাঠের উইকেট ঐতিহ্যগতভাবে ছোলো। অরুণ জেটলি কিংবা লখনৌর পিছে মুস্তাফিজের কাটার খেলা ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। তাছাড়া লখনৌর তরুণ পেস অ্যাটাকে অভিজ্ঞতায় ভারসাম্য আনতে মুস্তাফিজই হতে পারেন সেরা অপশন। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জয়পুরের উইকেটও মুস্তাফিজের ভেরিয়েশন দারুণ কার্যকর। বোলিং ইউনিটে একজন জেনুইন বাঁহাতি পেসারের অভাব পূরণ করতে রাজস্থানের চোখ যে মুস্তাফিজের দিকে থাকবে সেটাও বলাই যাচ্ছে। তালিকায় চমক হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। বছরের পর বছর ধরে ডেথ বোলিংয়ে ভুগছে কোহলির দল। চিন্নাস্বামীর রান বন্যার মাঠে একজন নির্ভরযোগ্য ডেথ ওভার বল হিসাবে মুস্তাফিজই হতে পারে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান। আর পুরনো প্রেম তো আছেই। বলছিলাম সানরাইজ হায়দ্রাবাদের কথা, যেখানে মুস্তাফিজের আইপিএলের রূপকথার শুরু। নিজের বোলিং লাইন আপকে ধারালো করতে পুরনো সেনানীকে আবারও দলে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না। সব মিলিয়ে নিলামের টেবিলে মুস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে যে দড়ি টানাটানি হবে তা মোটামুটি নিশ্চিত। এখন দেখার বিষয় কাটার মাস্টার শেষ পর্যন্ত কোন ডারায় ভিড়েন এবং সাকিব আল হাসান আদৌ দল পায় কিনা। খেলাধুলার সব রকমের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন ট্রেন্ডস ক্রিকেটে।